বন্ধুরা, একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ড্রাই ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো ও মাইক্রোওভেন ছাড়াই খুব সহজভাবে প্রেসার কুকারে মাত্র 10 মিনিটেই নরম তুলতুলে স্পঞ্জি দারুণ স্বাদের মিষ্টি পাউরুটির একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বা সকালে জলখাবারের জন্য এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী কুকিং শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা গরম জল। এখানে কিন্তু হালকা গরম জলটাই ইউজ করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর চিনি দেওয়ার পর খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিগুলো গোটা গোটা না হয়ে থাকে। এভাবে দেখুন আমি নাড়াচাড়া করে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দাটা দলা দলা ভাব না হয়ে থাকে। আর এরপর আমি এখানে আরও 2 চামচ ময়দা দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 4 চামচ ময়দা ইউজ করলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দাটা কোথাও দলা দলা ভাব না হয়ে থাকে। এই কারণে কিন্তু আমি 2 বারে ময়দাটা ইউজ করলাম। আর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি একটা প্লাস্টিকের কাগজ এখানে নিয়ে নিয়েছি, তাতে আমি ময়দাটার বাটি এইভাবে ভালো করে একটু মুড়ে নেব। একটা গার্ডার জড়িয়ে আমি ভালো করে আটকে নিচ্ছি। আর এভাবে আটকানোর পরে কয়েকটা ওপর থেকে এভাবে কিন্তু ছিদ্র অবশ্যই করে দিতে হবে, যাতে ভেতরে যে বাষ্প মতনটা জমবে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। নাহলে কিন্তু ইস্ট সঠিকভাবে রেডি হবে না, আর সেটা দিয়ে কিন্তু পাউরুটি তৈরি করা যাবে না। এভাবে কিন্তু অবশ্যই মনে করে বন্ধুরা একটু ছিদ্রটা করে দেবেন। এরপর আমি চাপা দিয়ে এটা রেখে দিলাম 12 থেকে 13 ঘন্টার জন্য। আর সম্পূর্ণ কিন্তু এটা ওয়েদারের ওপর নির্ভর করবে। ওয়েদার যদি গরম থাকে তাহলে কিন্তু ইস্ট তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর যদি ঠান্ডা ওয়েদার থাকে তাহলে কিন্তু ইস্ট তৈরি হতে একটু সময় লাগে। আর যদি 12-13 ঘন্টার মধ্যে যদি না এরকমভাবে রেডি হয়, তাহলে কিন্তু আরও 2-1 ঘন্টা রেখে দেবেন, দেখবেন ঠিক এভাবেই রেডি হয়ে যাবে। দেখুন উপরে কীরকম বাবলস মতো রেডি হয়েছে। আর এরকম যদি দেখতে পান তাহলেই বুঝতে পারবেন ইস্ট কিন্তু সঠিকভাবে রেডি হয়েছে। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পাউরুটি তৈরি করা যাবে। আমি আজকে এই ঘরোয়া তৈরি ইস্ট দিয়েই কিন্তু পাউরুটি তৈরি করব। আমি দোকানে যে ড্রাই ইস্ট কিনতে পাওয়া যায়, আমি সেটা দিয়ে আজকে তৈরি করব না। এটা দিয়েই দেখবেন কত সুন্দর পাউরুটি তৈরি করা যাবে। এরপর আমি এখানে একটা নিয়ে নিয়েছি বাটি। আর যে ঘরোয়া ইস্ট আমি তৈরি করে রেখেছি সেটা দেখুন কাপ মেপে নিয়ে নিয়েছি। এই 1 কাপের আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। আমি 3 বার এভাবে মেপে মেপে নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে 3 কাপ যেহেতু ময়দা ইউজ করব। প্রতি 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ এরকম ঘরোয়া ইস্ট দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ঘরোয়া ইস্ট তৈরি করবেন না, দোকানের কেনা ড্রাই ইস্ট দিয়ে করতে চাইবেন, তাহলে আপনারা এখানে 1 চামচ ড্রাই ইস্ট ইউজ করবেন, তাহলেও কিন্তু সুন্দর পাউরুটি তৈরি হবে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু পাউরুটিটা খুবই টেস্টি তৈরি হবে। গুঁড়ো দুধটা অবশ্যই একটু দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ সুন্দর পাউরুটি তৈরি হবে। এরপর দেখুন আমি একটু ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর প্রথম অবস্থায় এরকম চামচ দিয়ে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। হাত দিয়ে প্রথমেই কিন্তু মাখার কোনো রকম দরকার পড়বে না। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম জল। এখানে কিন্তু হালকা গরম জল দিয়ে মাখতে হবে। আর জলটা বারে বারে অল্প অল্প করে আমি দিয়ে এই ময়দার ডোটা মেখে নেব। আর এখানে কিন্তু নরম করে ময়দার ডোটা রেডি করতে হবে। ডোটা যত নরম তুলতুলে করে মাখা হবে, পাউরুটিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আর এখানে কিন্তু জলের মাপটা আমি বলছি না, কারণ এখানে ময়দাটা মাখার জন্য যতটা জল প্রয়োজন পড়বে ততটা দিয়েই মেখে নেবেন। মোট কথা নরম করে একটু মেখে নিলেই কিন্তু সুন্দর পাউরুটি তৈরি করা যাবে। আর এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 3 চামচ সাদা তেল ইউজ করলাম। আপনারা যদি বাটার দিতে চান তাহলে কিন্তু এখানে 3 চামচ মেল্ট করা বাটার দিয়ে দেবেন, তাহলে কিন্তু পাউরুটিগুলো আরও টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এরপর দেখুন আমি অল্প অল্প করে জলটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু এত মাখার সময় হাতে আটকে আটকে যেতে পারে, কিন্তু মাখতে মাখতে দেখবেন এটা সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে যাবে, আর কিন্তু হাতে আটকে আসবে না। এভাবে দেখুন আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু যত ভালো করে মাখা হবে পাউরুটিগুলো তত কিন্তু নরম স্পঞ্জি তৈরি হবে। এভাবে দেখুন আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। আর ময়দা মাখার সময় কিন্তু একটু সময় দিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর তৈরি হবে। আর এখন দেখুন ময়দার ডোটা মাখা হয়ে গেছে। মিনিট 10 সময় নিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি।
আর দেখেই আপনারা বুঝতে পারছেন ডোটা আমি কতটা নরম করে রেডি করলাম। ঠিক এরকমই একটু রেডি করে নিতে হবে। এরপরে ডোটা আমি একটু হাতে গোল শেপ করে এভাবে তৈরি করে নিচ্ছি, একটু গোল বলের মতো করে আমি একটু রেডি করে নিচ্ছি। আর এরপর আমি একটা আলাদা বাটি এখানে নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে একটু আমি সাদা তেল একটুখানি মাখিয়ে দেব। আর এই ময়দার ডোটা এভাবে রেখে দিলাম। আর আমি একটা প্লাস্টিকের প্যাকেটে এটা ভরে রাখবো যাতে একটু সুবিধা হয়। ময়দার ডোয়ের ওপরেও একটু তেল আমি মাখিয়ে দিলাম। আর প্লাস্টিকের প্যাকেটে যদি একটু ভরে রাখা হয় তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। আর যেহেতু একটু আমি ঘরোয়া ইস্ট দিয়ে তৈরি করছি, আমার এখানে 2 ঘন্টা মতো সময় লেগেছে। আপনারা যদি দোকানের কেনা ইস্ট দিয়ে এটা তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন 30 মিনিট বা 45 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর আমি 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা এটা ফুলে উঠেছিল। আর একটু এভাবে একটু নাড়াচাড়া করলে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, তাতে একটু গুঁড়ো ময়দা ভেবে ছড়িয়ে নিলাম। আর ময়দার ডোটা আমি এভাবে নিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এরপর আর কোনো মতেই আর ময়দাটা মাখার দরকার নেই। এভাবেই কিন্তু রুটি সুন্দর তৈরি হবে। মাখলে পরে আর সুন্দর রুটি তৈরি হবে না। আমি ওই জন্য আলতো হাতে এয়ারটা একটু এভাবে বার করে দিলাম। আর আবারও দেখুন একটু গোল এভাবে রেডি করে নিলাম। আর এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিতে একটুখানি ময়দা মাখিয়ে নিয়েছি যাতে কাটার সময় কোনো রকম অসুবিধে না হয়। আপনারা কিন্তু হাত দিয়েও কিন্তু লেচি তৈরি করে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে 4টে টুকরো করে এভাবে কেটে নিলাম। একটু সমান মাপের করে একটু কেটে নেবার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে দেখবেন রুটিগুলোর প্রত্যেকটা রুটি সমান তৈরি হবে। আমি দেখুন একটু সমান মতো করে এভাবে কেটে নিলাম। আর এরপর এক একটা টুকরোকে আমি হাত দিয়ে নিয়ে এভাবে দেখুন আবার একটু গোল বলের মতো করে রেডি করে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি এখানে কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর বাটিগুলোতে কিন্তু অবশ্যই বন্ধুরা একটু তেল মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু যখন পাউরুটিগুলো রেডি হয়ে যাবে খুব সহজে বের করে নেওয়া যাবে। আর এরপর দেখুন আমি একটা করে লেচি নিচ্ছি আর এভাবে দেখুন বাটির মধ্যে এভাবে রেখে দিচ্ছি। আর একটু হাত দিয়ে একটু আলতো হাতে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে ভালো করে সেট হয়ে যায়। এখানে দেখুন 4টে বাটিতে আমি এভাবে রেখে দিলাম। আর এরপর এটা কিন্তু আবার আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর দোকানের কেনা ইস্টে যদি এটা করতেন তাহলে কিন্তু 15 মিনিটের মধ্যেই এটা ফুলে উঠতো। আমি একটু 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এরপর আমি একটু ডিমের কুসুম নিয়ে প্রত্যেকটা রুটির ওপর এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে এটা যখন বেক করব সুন্দর কালার আসে। আর যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা এখানে লিকুইড দুধে কিন্তু চিনি মিশিয়ে নেবেন। আর চিনি মেশানো লিকুইড দুধটা এভাবে ব্রাশ করে দেবেন, দেখবেন যখন বেক করবেন সুন্দর কালার আসবে। এরপর ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ঘরে যদি না থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর একটা প্রেশার কুকার আমি 10 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর এভাবেই চাপা দেওয়া ছিল। আর ভিতরে একটা স্ট্যান্ড আগে থেকে রেখে দিয়েছিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছি একদম। আর খুব সাবধানে বাটিগুলো একটু বসাতে হবে কারণ এখন ভেতরটা প্রচণ্ড গরম রয়েছে। আমি একটু সাবধানে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দেখুন 3টে বাটি ধরেছে, আমি এই জন্য 3টে বাটি এখানে বসালাম। আরেকটা বাটি আমি আলাদা করে তৈরি করে নেব। আর এখানে দেখুন প্রেশার কুকারের ঢাকনার যে গ্যাস এই সিটি আর যে গার্ডারটা থাকে সেটা আমি দেখুন খুলে নিয়েছি। আর এভাবে দেখুন আটকে দিলাম। আর মাত্র 10 মিনিট আমি একদম লো ফ্লেমে এটা বেক করব, তাহলেই কিন্তু সুন্দরভাবে পাউরুটিগুলো তৈরি হয়ে যাবে। আর এটা যদি কড়াইতে তৈরি করা হতো তাহলে কিন্তু 30 থেকে 35 মিনিট সময় লেগে যেত। আর যেহেতু আমি প্রেশার কুকারে তৈরি করলাম মাত্র 10 মিনিটে কিন্তু এভাবে রেডি হয়ে যাবে। আর কত সুন্দর যে কালার চলে এসছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর ভীষণও কিন্তু এটা টেস্টিও তৈরি হবে। অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করতে পারেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। আর কতটা যে নরম হয়েছে দেখুন। আমি এরপর এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর আমি এখন এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন, বাড়ির বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিনের জন্য দিতে পারেন বা বাড়ির সকালে জলখাবারের জন্য রেডি করতে পারেন। আর এভাবে যদি একদিন যদি বাড়িতে তৈরি করে এভাবে পাউরুটি খান তাহলে কিন্তু দেখবেন এরপর থেকে দোকানের পাউরুটি কিন্তু একদমই ভালো লাগবে না। কারণ যেহেতু এই পাউরুটিগুলো নিজের হাতে তৈরি করা হয়েছে আর একদমই এগুলো টাটকা ফ্রেশ, ভীষণই সুন্দর লাগবে। এভাবে যদি ফ্রেশ তৈরি করে আপনারা একবার খান ভীষণই মজা লাগবে। আর দেখুন কতটা যে নরম তুলতুলে হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। ভীষণই সুন্দর সফট তৈরি হয়েছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর দেখুন বন্ধুরা এতটাই সফট তৈরি হয়েছে, হাতের মুঠোয় যদি এভাবে করা হলো কিন্তু এটা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে না। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।